হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সুমোস ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদেরকে চিকেন রেসিপি, কিভাবে ঘরে বসে আপনি চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। বিরিয়ানি করার জন্য যা যা লাগবে, আপনার 500 গ্রাম মুরগি মাংস, 500 গ্রাম বাসমতি চাউলটাই ভালো, আমি ঈদের সময় ব্যবহার করি। তারপরও আপনি চাইলে অন্য চাউল দিয়ে করতে পারেন। মনে রাখবেন, 500 গ্রাম মাংসের সাথে 500 গ্রাম চাউলের প্রয়োজন হয়। মাংস এবং চাউলের পরিমাণটা সমান সমান। চাউল যদি বেশি একটু দিতে চান দিতে পারেন, বাট তখন টেস্টটা অতটা মজা হবে না। টমেটো 3টা কুচি কুচি করে কেটে নিয়েছি, দই 250 গ্রাম, আর 3টা পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ফ্রাই। আর এখানে আপনার এই যে ফ্রাইটা, এটাকে বলা হয়, আর একটা নাম আছে পেঁয়াজ বেরেস্তা করে আপনার 3টা বড় বড় পেঁয়াজ নেবেন, বেরেস্তা করে নেবেন। আর এখানে যে মশলাগুলি রেডি করেছি সেটা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আপনি যে কোনো মুদির দোকান থেকে কিনতে পারবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনার কাঁচামরিচ 4টা, আর জিরার গুঁড়া। এই পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন কোনটা কি পরিমাণে আপনাকে দিতে হবে। আর মরিচগুলি এভাবে মাঝখান দিয়ে কেটে নেবেন, তাহলে ঝালটা কম ছড়াবে। আর কয়েকটা তেজপাতা, একটা জয়ফল, একটা জয়ত্রী, 2টা এলাচ, আর এক টুকরো আপনার দারুচিনি, আর কয়েকটা গোলমরিচ 3টা বা 4টা, আর কয়েকটা লং। আর এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। পাতাটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দেবো এখানে একটু স্বাদের জন্য। আর এখানে গাওয়া ঘি, আমি কিছু তেলও নিব, গাওয়া ঘি এবং তেল একসাথে মিক্স করে দেব। এখানে আদা বাটা, গাওয়া ঘির সাথে আদা বাটা আছে, আর লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। ফুড কালার দিতে পারেন, অথবা জর্দা রঙও দিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। এখানে যে তেল নিয়েছি, তেল এবং ঘিটা আমি একসাথে মিক্স করে তারপর ব্যবহার করব। চলো, এই যে মাংসটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন মাংসটাকে আমি মেরিনেট করবো। সবার প্রথমে যেটা করতে হয়, মেরিনেটটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানি তৈরি করার জন্য। এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলি আগে দিয়ে দিব। আপনার একমাত্র তেজপাতা, দারুচিনি, এলাচ, যে শুকনো যে মশলাগুলি আছে ওগুলা বাদে মশলা পাউডার, তারপরে দই, আরও যা যা দেখিয়েছি, টমেটো, সব দিয়ে দিব। এবং পেঁয়াজ বেরেস্তা থেকে এটাকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ এখানে দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা। লবণটা দিবেন পরিমাণ মতো, আপনি বাড়াবেন বা কমাবেন সেটা আপনার রুচি অনুযায়ী। পেঁয়াজ বেরেস্তাটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিবেন। এখন এটাকে ভালোভাবে মিক্স করব। কয়েকটা পুদিনা পাতাও যদি দিয়ে দেন এখানে ভালো। যারা অনেক কাছে পুদিনা পাতা খেতে পারে না, তাদের জন্য দেওয়ার প্রয়োজন নেই, পুদিনা পাতাটা আপনি অ্যাভয়েড করতে পারেন। এখন এটা কাঠি দিয়ে অথবা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মনে রাখবেন, বিরিয়ানির জন্য মেরিনেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যত ভালো মেরিনেট হবে, খাবারের স্বাদ ততই মজাদার হবে। দেখুন কি সুন্দর করে মাখানো হয়ে গেল। এখন এটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যদি আপনার হাতে সময় থাকে, আপনি যদি 3-4 ঘন্টা রাখতে চান আরো ভালো। মেরিনেট যত বেশি সময় ধরে আপনি রাখবেন তত বেশি ভালো। বন্ধুরা, এই যে আমরা ফিরে এলাম 1.5 ঘন্টা পরে, সুন্দর মেরিনেট হয়ে গেছে। এখন কড়াইতে আপনার প্যান বসিয়ে দিলাম। এখানে কিন্তু তেল এবং ঘি দুটো একসাথে দেওয়া আছে। এর মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, যে শুকনো মশলাগুলি ছিল ওগুলো ছেড়ে দিয়ে 1 মিনিটের মতো এখানে এটাকে রেখে দিব, যাতে এই মশলাটা তেলের সাথে ভালো করে ফ্লেভারটা মিশে যায়। এখন মেরিনেটের সবটুকু মাংস গরম তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন, পুরো মাংসটুকু গরম তেলের মধ্যে
ছেড়ে দিয়েছি। গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আপনার 15 মিনিট এভাবে জাল দিন। চুলোর জালটা একবারে লো করে দিব, করে 15 মিনিট পর্যন্ত এভাবে আমরা রান্না করে 15 মিনিট পর ঢাকনাটা উঠালাম। অনেক সুন্দর লাগছে, মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন চুলো বন্ধ করে এটা আমরা নামিয়ে নিব। আমাদের আরেকটি ডেকচির প্রয়োজন হবে বা প্যান, কিন্তু সাইজটা এর থেকে একটু বড় হতে হবে, কারণ এর সাথে আমরা এখন চাউল অ্যাড করব। আরেকটি প্যানের মধ্যে ম্যারিনেট করা রান্না করা মাংসগুলি নিয়ে নিলাম। এখন এই মাংসের উপরে একটু ফুড কালার দিয়ে নেব। অনেকে চাউলের উপরেও ফুড কালার দেয়, সেটা আপনিও দিতে পারবেন, তবে মাংসের উপরে ফুড কালারটা দিলে যখন পরিবেশন করা হয় তখন মাংসটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। ফুড কালারটা ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি চাউল অ্যাড করে দিব। চাউলটা প্রথমেই বল করে নিতে হবে। আপনার 15 মিনিট যাবত নর্মাল আমরা যেভাবে ভাত রান্না করি সেভাবে 15 মিনিট ধরে সিদ্ধ করে, মানে আধা সিদ্ধ, তারপরে পানিটা ঝরিয়ে একবারে ঝরঝরা করে ফেলতে হবে। তারপর ওই চাউলটা একটু বেরেস্তা দিয়ে নিয়েছি, আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে উপরে চালটা আস্তে করে দিয়ে দিলাম। মনে রাখবেন এটা যাতে কোনো প্রেশার না পড়ে, খুবই ঝরঝরা হতে হবে চাউলটা। আপনি যখন বয়েল করার পরে যখন পানিটা ঝরিয়ে ফেলবেন, একবারে পানিটা ছাঁকনির মতো যে বোল আছে ওখানে দিয়ে পানিটা একবারে ঝরিয়ে ফেলতে হবে, মানে এই আধা সিদ্ধ চাউলটা এখানে দিয়ে দিব। এখন যে রান্নাটা হবে এই রান্নার মধ্যে বাকি সিদ্ধটা হয়ে যাবে। বন্ধুরা, তারপর আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে দেওয়ার আগে এখানে ওই যে আমরা যে তেলটা উঠিয়ে রেখেছিলাম প্রথমে, ওই তেলটা দিয়ে দিব, দিয়ে আর একটু ঘি অ্যাড করে দিব। এই যে দেখেন ঘি দিয়ে দিলাম অল্প একটু। আমার ঘিটা জমে গেছে, ঘিটা দিয়ে দিলাম। আবার কয়েকটা বেরেস্তাগুলি উপরে দিয়ে দিব, বাকি যে বেরেস্তাগুলি ব্যালেন্স ছিল ওগুলি উপরে দিয়ে দিব। সবার উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে খুবই মানে হাই ভলিউমে উচ্চ তাপে 2 থেকে 3 মিনিট, তারপরে তাপটা একটু আঁচটা একটু কমিয়ে দিব। কমিয়ে মানে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট, তারপরে তাপটা লো করে দিব। ওই লোতে রেখে আরও 4 থেকে 5 মিনিট আমরা এটাকে রান্না করব। তারপরে ঢাকনা উঠিয়ে দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। সো বন্ধুরা, খুবই সিম্পল। এখন একটা প্লেটে করে পরিবেশন করুন সবার জন্য। আর মাংসটা দেখুন কালার, ফুড কালারটার জন্য অনেক সুন্দর লাগছে। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট বক্সে লিখুন আপনারা কিসের রেসিপি আপনারা জানতে চান, আমি সেটা নিয়ে আসব। যে রিকোয়েস্টে সবচেয়ে বেশি পাবো আমি সেটার উপরেই নতুন করে রান্নার রেসিপি তৈরি করে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়, শুভকামনা।